আরাম কেদারা তো বাজারে কতই পাওয়া যায়। গ্রীষ্মের তীব্র দহনের সময় আরাম কেদারার উপর যদি পাখা চলে আর সেই সঙ্গে চেয়ারটা যদি রিভলভিং হয় তো আর কিছুই চাই না। এই কল্পনাকে নিয়ে কাজ শুরু করেছিলেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের গ্রিল মিস্ত্রি নিহার সরকার। এটা তার পেশা, লোককে ডাকে গ্রিল মিস্ত্রি বলে। ফেব্রিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো পড়াশুনো নেই, কিন্তু উদ্ভাবনীতে তার জুড়ি মেলা ভার। নিহার সরকারের দাবি তার তৈরি করা এই রিভলভিং চেয়ার বাজারে আর দ্বিতীয়টি নেই। এইটার একটা বিশেষত্ব হচ্ছে লোডশেডিং এও ফ্যান চলবে এবং চেয়ারে বসতে পরে ফ্যানটা অটোমেটিকই চলবে, উঠে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এরকম চেয়ার বাজারে এখনো কোথাও দেখা যায়নি, কেউ দেখেওনি। এটা আমি মন থেকে হঠাৎ একদিন মাইন্ডে এসেছিল, এই তৈরি করতে করতে এই অবস্থায় আনছি। এটাকে আরো মডিফাই করব, সময়ের অভাবে হচ্ছে না, রং টং করাও বাকি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। শুধুমাত্র রিভলভিং চেয়ার নয়, নিহার সরকার তৈরি করেছেন সাইরেন গেট, যাকে লোকে সেফটি গেট বলতে পারে। তার গেটে এমন কিছু বিশেষত্ব রয়েছে যা বাড়ির মালিককে এক ধরনের নিরাপত্তা দেবে। এই চেয়ার ছাড়াও আমার একটা গেট তৈরি করা আছে, সেই গেটটাকে আমরা অ্যালার্ম গেটও বলতে পারি। গেটটার মেন বিশেষত্ব হচ্ছে গেটে একটা কৃষ্ণ ঠাকুরের ছবি আছে এবং গেটটা খুললে পরে একটা সাইরন বাজবে। সেই সাইরনটাতে আমরা বুঝতে পারবো গেটটা কেউ খুলছে, গেটের এখানেও বাজবে সেই সাইরন। তাছাড়াও আমার রুমেও এই সাইরন সিস্টেমটা চালু করা আছে। আমি রুমে বসে থাকলেও বুঝতে পারবো আমার গেটটা কোনো কারণে বা কোনো ব্যক্তি খুলেছে। অনেক সময় আমাদের সিকিউরিটি দরকার হয়, বাড়িতে হয়তো কেউ নাই, গেটে তো আর স্টাফ দারোয়ান রাখা সবার পক্ষে সম্ভব হয় না। তখন আমি বুঝতে পারবো যে গেটটা খুললে যে সাইরনটা বাজবে তাতে আমি বুঝে যাবো আমার গেটটা কেউ খুলেছে বা ভিতরে প্রবেশ করেছে। এটার জন্য তৈরি করা, এটা সেফটি গেটও বলা যেতে পারে এটাকে। নিহার সরকারের স্বপ্ন আগামী দিনে বাণিজ্যিকভাবে উৎপাদন করা, আর এই নতুন দুই পণ্য হিসেবে মানুষকে অন্য ধরনের এক পরিষেবা তিনি দিতে চান। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, সময় কলকাতা।